আজকের দিনে বাংলার মানুষ বুঝতে পারল যে মাতিন সাহেবের আসল চরিত্র। একটা সময় এই মাতিন সাহেব পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আমাদেরকে বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে মেলাইন করার জন্য, মানুষের কাছে দুর্নাম বদনাম করার জন্য বিভিন্ন কটু কথা বলেছিলেন। আজকে তারা কি করছেন? আজকে তারা কি শাস্তি চাইছেন? আপনারা জানেন, এই পশ্চিম বাংলার বুকে যে তৃণমূল সরকার, মাদ্রাসা বিরোধী সরকার, যে তৃণমূল সরকার মুসলিম বিরোধী সরকার, যে তৃণমূল সরকার সারা বাংলার মানুষকে ওয়াকফের আন্দোলন করতে দিল না, সেই তৃণমূল সরকারের কাছে খালি একটা এমএলএ হওয়ার জন্য এই মাতিন সাহেব দৌড়ে চলে গেলেন। লজ্জা লাগলো না একবারও? জাতির কাছে কি মুখ দেখাবেন? আজকে ভাবতে হবে বাংলার নাগরিককে, বাংলার মানুষকে, যে এরা কি বলতে চায়, এরা কি করতে চায়। এরা নিজেদের, ঠিক তৃণমূলের লোকগুলো যেমন নিজেদের আখির গোছাবার জন্য রাজনীতি করছে, ঠিক তেমনি এই মাতিন সাহেব নিজের আখের গোছাবার জন্য রাজনীতির ময়দানে এসেছে। আমি ভাবি যে এরা আলেম সমাজের কলঙ্ক। এরা মানুষকে হেদায়েত করার কথা বলে, এরা মানুষের কথা বলে। আজকের দিনে সেই মাতিন সাহেব কার দলে নাম লেখালেন, কার সঙ্গে গেলেন? যে আরএসএস এর সঙ্গে যার সম্পর্ক, প্রকাশ্যে আরএসএস করতে পারতেন, বিজেপি করতে পারতেন, কিন্তু আপনি প্রকাশ্যে আরএসএস বিজেপি করলেও বাংলার মানুষ আপনাকে আগামী দিন কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে বহু রকম অভিযোগ দিয়েছিলেন, বহু রকম কথা বলেছিলেন। আজকের দিনে আপনি কি করছেন? খালি লোভ লালসা, আপনার এমএলএ হওয়ার ইচ্ছা, নবান্নতে যাওয়ার ইচ্ছা। সেই জন্য তো মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব গিয়েছিলেন, ঘরে ঢুকে গেছেন, ইসলামের জন্য কথা বলতে পেরেছেন। ওয়াকফ আপনি আল্লাহর ঘরের সঙ্গে যে শত্রু করে, কবরস্থান নিয়ে যে শত্রুতা করে, মাদ্রাসা মসজিদ নিয়ে যে শত্রুতা করে, তার দলে নাম লিখিয়েছেন মমতা ব্যানার্জির দলে। অতএব এই মাতিন সাহেবকে, বাংলার নাগরিককে বলবো, সঠিক জবাব সঠিক টাইমে ইভিএম মেশিনের মাধ্যমে আপনাকে দিতে হবে। আজকের সারা বাংলার মানুষ অ্যাডজুডিকেশনে পড়ে আছে, 60 লক্ষর উপরের মানুষ। তারা আজকের ভোটের ময়দানে হাজির হতে পারবে না, তারা ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশনার আজও পর্যন্ত কোনো ডিক্লিয়ার দেননি, কোনো ক্লিয়ার করেননি যে এই মানুষগুলোর অবস্থা কোথায় যাবে। গরিব অসহায় মানুষ, তারা ভোট দিতে পারবে না। আর এক শ্রেণীর রাজনৈতিক দল, তারা আজকের প্রার্থী থেকে শুরু করে তারা আজকের বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করছে। তাহলে বাংলার নাগরিককে বুঝতে হবে কে আপনার জন্য লড়াই করছে। পীরজাদা নওশাদ সিদ্দিকী এখনো প্রার্থী ঘোষণা করেনি, এখনো তিনি তার দলের চিন্তা ভাবনা করেনি। তিনি বাংলার নাগরিকের জন্য, বাংলার মানুষের জন্য তিনি কোর্টে গেছেন এই অ্যাডজুডিকেশন, এই সিল মোহরটা তোলার জন্য। কেন বাংলার নাগরিকের উপরে অ্যাডজুডিকেশন মারা থাকবে? কেন বাংলার নাগরিককে ডিলিট করা হবে? তার প্রতিবাদে নওশাদ সিদ্দিকী কোর্টে গেলেন। আর কোন রাজনৈতিক দলের নেতা, লিডার, কর্মী কেউ কোর্টে যেতে পারলেন না। নওশাদ সিদ্দিকী দেখেনি হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী। নওশাদ সিদ্দিকী দেখেনি খ্রিস্টান। নওশাদ সিদ্দিকী কোন জাত পাত কালার দেখেনি। নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন। তিনি বলছেন আগে ফেয়ার লিস্ট হোক, আগে স্বচ্ছ লিস্ট তৈরি হোক, তারপরে ভোট ঘোষণা হোক। আর যেই নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করে দিল আর মানুষের কথা বলে, মামাটি মানুষের সরকারের কথা বলে, তারা আজকের দিনে নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল। তারা এই নওশাদ সিদ্দিকীর মতো মত দিতে পারেননি, তারা নওশাদ সিদ্দিকীর মতো করে যেতে পারেননি। এর দ্বারা ক্লিয়ার, বাংলার নাগরিককে বুঝতে হবে কে আপনার আর কে আপনার নয়। আপনার ভোট নেওয়ার জন্য সবাই আপনার কাছে যাবে, কিন্তু ভোট অধিকার আপনার নেই। তার জন্য কে লড়াই করছে সেটা আপনাকে মাথায় রেখে আগামী 2026 নির্বাচনে লড়াই সংগ্রামের ময়দানে ইভিএম মেশিনের মাধ্যমে জবাব দিতে হবে। আমার নাম এমডি কুতুবউদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, বাদুড়িয়া বিধানসভার অবজারভার।